উন্নত দেশগুলো বাদ দিয়ে অনুন্নত দেশগুলা এবং বিশেষ করে উপমহাদেশের এই দেশ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোর মেয়েদের কথা চিন্তা করলে খুব খারাপ লাগে যে এরা আসলে নিজেরাই মানুষ হিসেবে থাকতে চায় না। এরা নিজেরাই আসলে স্বামীর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে চায়। এমনকি যে মেয়েটা চাকরি বাকরি করে, আয় উপার্জন করে, সেও কিন্তু এ ধরনের একটা পরিবেশের মধ্যে থাকতে চায় যে তার উপরে যেন কেউ একজন মাতব্বরি করুক, মানে কোনো স্বামী বা কেউ। এটাই কিন্তু তার মনের অবস্থা। এবং এটা যে এরা এমনি এমনি গড়ে উঠছে তা কিন্তু না। আসলে এই উপমহাদেশের সমাজের কাঠামো, কালচারটাই কিন্তু এরকম, অর্থাৎ ভয়ঙ্কর রকম পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে ছোটোবেলা থেকে মেয়েরা এভাবেই বড় হয়। ফলে হচ্ছে কি, তারা নিজেদেরকে আর মানুষ হিসেবে নিজেরা গড়ে ওঠে না। তারা নির্ভরশীল কিছু একজন হয়ে গড়ে ওঠে এবং তার থেকে তার মানসিক বৈকল্য তৈরি হয়। যেমন একটা এখানে ঘটনা, মুসলিম কি আমাতুল্লাহ সিফা সে কি বলছে, সনাতন ধর্ম বানোয়াট, তাই বিসর্জন দিয়েছি, মুসলিম হয়েছি। সনাতন ধর্ম বানোয়াট, তাই বিসর্জন দিয়েছি, মুসলিম হয়েছি। তো ভালো কথা, সনাতন ধর্ম বানোয়াট, আমিও বলি বানোয়াট, কিন্তু মুসলিম হয়েছে মানে ইসলামকে গ্রহণ করেছে মানে ইসলামকে আর বানোয়াট মনে হয় না, তাই না? কিন্তু এটা যদি জিজ্ঞেস করা হয় যে সনাতন ধর্ম বানোয়াট ঠিক আছে, বাট ইসলাম ধর্ম যে বানোয়াট মানে সঠিক, তার প্রমাণ কি? মানে বানোয়াট না, তার প্রমাণ কি? একটা উত্তর দিতে পারবে? নট এ সিঙ্গেল ওয়ান। সে উত্তর দিতে পারবে না। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে মিথ্যা কথা বলছে, কোনো মুসলিম ছেলের প্রেমে পড়ছে। এখন তাকে বিয়ে করতে গেলে বাংলাদেশে তো বাংলাদেশে সাধারণত হিন্দু মেয়েরা মুসলিম ছেলের সাথে প্রেমে যদি পড়ে, এবং পড়লে পরে তখন তো স্বাভাবিকভাবে মুসলিম ছেলেটা তাকে চাপ দেয় যে এখন ইসলাম গ্রহণ করো। তো তখন সে আসলে ইসলাম গ্রহণ করে। এটাই মূল কারণ, এটাই। প্রেমে পড়ে সে মুসলমান হয়েছে। যদিও বাংলাদেশে অনেক ঘটনা ইদানিংকালে দেখা যাচ্ছে যে এরকম হিন্দু মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানিয়ে তারপরে 2-3টা বাচ্চা টাচ্চা উৎপাদন করে দেখা যায় যে তাকে পরিত্যাগ করে, এবং তখন সে অকুল পাথারে পড়ে যায়। তখন তার কিন্তু আর কোনো গতি থাকে না। সে তার নিজের মা বাবা, অর্থাৎ নিজের পিতামাতার পরিবারেও ফিরে যেতে পারে না। আর ওদিকে তো তাকে তো মানে তালাক দিয়ে ফেলছে এরকম। এবং মুসলমান ছেলেরা কেন অবশেষে একটা পরিচয় যে তালাক দেয় সেটাও আমরা জানি। সেটা হলো যে অন্য একটা মুসলমান মেয়েকে যদি ও বিয়ে করতো, তাহলে সেই মুসলমান মেয়েটা তার পরিবারের থেকে কিছু সম্পদ পেত না। বাপের সম্পত্তি, যে ভাইয়ের ভাই যে সম্পত্তি পায় তার 2 ভাগের 1 ভাগ সম্পত্তি সে পায় না। তো সেই সম্পত্তির মালিক তো অবশেষে ওই মেয়েটার স্বামী হয়, বা তারা দুইজন উভয়ে ভোগ দখল করে আর কি। এটা একটা লাভ না? যখন মানুষ প্রেম করে তখন তো আর অত কিছু ক্যালকুলেশন করে না। প্রেমে পড়লে তখন তো উন্মাদ হয়ে যায়, তাই না? কিন্তু যখন প্রেমে পড়ার পর বিয়ে শাদী হয়, কিছুকাল পরে তো আর সেই উন্মাদীয় প্রেম আর থাকে না। তখন তারা বাস্তবে ফেরে। তখন তাদের প্রত্যেকটা পদক্ষেপে টাকা পয়সা লাগে এবং বাস্তবতা খুব কঠিন। তখন বোঝে যে টাকা পয়সা ছাড়া, ধন সম্পদ ছাড়া এই জগতে জীবনই অর্থহীন। এখন মুসলিম মেয়ে বিয়ে করলে কিছু হলেও তো সম্পদ শ্বশুর বাড়ি থেকে পায়। বাট একটা হিন্দু মেয়েকে যদি মুসলমান বানিয়ে বিয়ে করে, তার পরিবার থেকে তো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। কিছুই তো পায় না, বেসিক্যালি আদৌ কিছু পায় না। তো তাহলে একটা পর্যায়ে ওই মুসলিম ছেলেটার কাছে ওই হিন্দু মেয়েটা স্রেফ ভারবাহী একটা পশু ছাড়া আর কিছুই তো মনে হয় না। হয়তো প্রথম দিকে তার এইরকম সুখানুভূতি জাগতে পারে, একটা হিন্দুকে মুসলিম বানিয়েছি, পরকালে বিচারে আল্লাহ আমাকে তো বিশাল পুরস্কারটা দিবে। কিন্তু একটা পর্যায়ে ওই আনন্দ থাকে না, কারণ কবে পরকাল হবে, কবে বিচার আচার হবে, ও তো ভাই বাকি জনম, বাকি একটা ব্যবস্থা, তাই না? নগদ তো কিছু না। কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ভাই জনম বাকির তো কোনো কারবার নাই। মানে জনম বাকি নিয়ে তো এই দুনিয়াতে বেঁচে থাকা যায় না। সেখানে তো নকজানকদি ব্যাপার। তো মুসলিম মেয়ে বিয়ে করলে তখন নকজানকদি প্রাপ্তি যোগ আছে। একটা হিন্দু বা একটা অমুসলিম মেয়েকে মুসলমান হিসেবে বানিয়ে বিয়ে করলে তো এরকম নগদের কোনো কারবার নাই। ফলে সে নিজেকে বঞ্চিত মনে করে, আর তখন লাথি দিয়ে তাড়িয়ে দিয়ে সে অন্য একটা মুসলমান মেয়েকে বিয়ে করে।
ঘটনা তো এরকমই, তাই না? এখন যাই হোক, এখন প্রেমে পড়ে বিয়ে করেছে, কিন্তু সেটা না বলে সনাতন ধর্ম বানোয়াট, তাই ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছি। তো ইসলাম ধর্ম যে বানোয়াট না, যে ইসলাম ধর্ম যে সত্য, তার কি প্রমাণ? কোনো প্রমাণ আছে নাকি? দেখেন, ইসলাম ধর্মের মূল বিষয় কি? ইসলাম কেন, দুনিয়ার যত ধর্ম আছে, বলা হয় 10,000 নাকি ধর্ম আছে, মতান্তরে প্রতিষ্ঠিত আছে নাকি 4200 বা 4000 এরকম, রাইট? প্রত্যেকটা ধর্মের মূল বিষয় কিন্তু বিশ্বাস, তাই না? বিশ্বাস। হিন্দুরা বলে কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর মুসলমানরা ওই বিশ্বাসটাকে আরবিতে বলে ইমান, তাই না ভাই? ইমান আর বিশ্বাস কিন্তু একই জিনিস। অমুসলিমদের কাছে মনে হতে পারে ইমান না জানি কী ভয়ঙ্কর ব্যাপার। জি না, ইমান আর বিশ্বাস, ইমান হলো আরবিতে ইমান, আর বাংলা হলো বিশ্বাস, বুঝছেন? তো ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে কি 5টা স্তম্ভের উপরে। তার 1 নম্বর স্তম্ভটাই, মানে নাম্বার 1টাই হলো ইমান, মানে বিশ্বাস। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়গুলো বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত, একটাও কিন্তু প্রমাণিত না। যেমন হজরত মুহাম্মদ যে নবী, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনে বলা আছে মোহাম্মদ নবী। তো আল্লাহর কোরআন, মানে কোরআন যে আল্লাহর, সেটা কে বলছে? নবী হজরত মুহাম্মদ বলছে, তাই না? অদ্ভুত যুক্তি না? যাহা আল্লাহ তাহাই কদু, তাই না? হজরত মুহাম্মদ যে নবী, কে বলছে? কোরআনে বলছে। কোরআন হলো আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহ বলছে, এই তো। তো কোরআন যে আল্লাহর বাণী, এটা কে বলছে? হজরত মুহাম্মদ বলছে। এটা অনেকটা কী বলা যায়, মানে চক্রাকার, মানে লজিক্যাল ফ্যালাসির একটা চূড়ান্ত উদাহরণ। যেমন আমি একখান বই লিখলাম, বই লিখে সেখানে আমি আমার নিজেকে বললাম যে আমি আল্লাহর তরফ থেকে আসা এক নবী, বা ঈশ্বরের তরফ থেকে আসা এক কি, মানে অবতার, এরকম দাবি করলাম, রাইট? তো দাবি করে এটা আমি বই বাজারে ছেড়ে দিলাম। লোকজন তো তখন এই বইটা পড়ে যে মানে চ্যালেঞ্জ ছুটবে, এই তুমি যে নবী দাবি করলে, বা তুমি যে অবতার দাবি করলে, তার প্রমাণ কি? তখন আমি বললাম, কেন, ওই যে প্রমাণ আমার ওই যে লেখা বই। তো তখন তারা যদি আমার বলে, ও বই তো তুমি নিজেই লেখছো, মানে আমার যদি বলে তো তো তুমি নিজেই লেখছো, তো নিজেই নিজের আসলে নবী বলছো, নিজেই নিজের অবতার বলছো। হ্যাঁ, আসলে তো তুমি নবীও না, অবতারও না। আচ্ছা, এইবার আমি কীভাবে প্রমাণ দেবো? আছে কোনো প্রমাণ? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার তাবৎ মুসলমানরা নবী মনে করে, আল্লাহর তরফ থেকে আসছে, রাইট? তার কোনো প্রমাণ আছে? ওই যে জিজ্ঞেস করলে মুসলমানরা এই চক্রাকার লজিকটা, যে একটা লজিক্যাল ফ্যালাসি, এইটাই তারা বোঝে না। মুসলিমদের ক্ষেত্রে সমস্যা হলো এটা। মুসলিম এবং অমুসলিম মানুষের মধ্যে তফাৎটা হলো, অমুসলিমরা দিব্যি তার একটা চক্রাকার বা লজিক্যাল ফ্যালাসিকে তারা বুঝতেই সক্ষম না যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী লোকজনও কিন্তু বুঝতে পারে না, এবং তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক, অন্যের কাছে কিন্তু অস্বাভাবিক। এবং যেহেতু লজিক্যাল ফ্যালাসিটা তারা বুঝতে পারে না, সেহেতু তারা জ্ঞান বিজ্ঞানে কিন্তু কোনো ভূমিকা রাখতে পারে না, ডেভেলপমেন্ট করতে পারে না, কারণ তারা সারা জীবন ওই লজিক্যাল ফ্যালাসির মধ্যেই বিচরণ করে, ওই এক গণ্ডির মধ্যেই কিন্তু চলাচল করে। এই জন্যই ওই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষকটা একটা পরিচয় কোরআনের মধ্যে বিজ্ঞান আবিষ্কার করে, বা ডাক্তার জাকির নায়কের মতো মেডিকেল সায়েন্স পড়ালো কিন্তু কোরআনের মধ্যে বিজ্ঞান আবিষ্কার করে। ওই লজিক্যাল ফ্যালাসির মধ্যে পড়ে গেছে, কারণ ইসলামকে একমাত্র সত্য ধর্ম প্রমাণ করতেই হবে। আর সেটা করতে গেলে কি, ওই যে লজিক্যাল ফ্যালাসির মধ্যে জিজ্ঞেস করা হয় যে মোহাম্মদ যে নবী, তার প্রমাণ কি? কোরআনে বলা আছে মোহাম্মদ নবী, আর কোরআন হলো আল্লাহর বাণী। তো কোরআন যে আল্লাহর বাণী, তার প্রমাণ কি? নবী বলে গেছে। এই যে লজিক্যাল ফ্যালাসির ফাঁদে পড়ে গেল, তাই না? পড়ার পরে এখন আধুনিক যুগে এসে তো মানুষ এই লজিক্যাল ফ্যালাসির কথা শুনে তো সেটাকে গ্রহণ করবে না, আবার উন্মাদ বলবে, তাই না? তাহলে এই উন্মাদীয় বিষয় থেকে রক্ষা করতে গেলে তাহলে ওই কিতাবের মধ্যে এবার কি বিজ্ঞান ঢুকাতে হবে, যে ওর মধ্যে সমস্ত বিজ্ঞান আছে। এবং তখন বলতে হবে যে দেখো, কোরআন যদি আল্লাহর বাণী নাই হবে, তার এর মধ্যে এত বিজ্ঞান কোথা থেকে আসলো? বাস্তবে তো বিজ্ঞানের কিছুই নেই, তাই না? বাস্তবে আছে কিছু অর্থহীন প্রলাপ আছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন হিন্দুদের যে বেদে অর্থহীন বহু কথাবার্তা আছে। মানে কোরআনের মধ্যে পড়বে না এমন বহু কথা আছে যার কোনো আসলে অর্থ নেই। আলিফ লাম মিম আছে কোনো অর্থ? কেন অর্থ নেই? একজন মুসলমানকে জিজ্ঞেস করলে বলবে ওইটা একমাত্র আল্লাহ জানে। তা আল্লাহ যেটা জানে সেটা মানুষের কাছে পাঠানোর দরকারটা কী, তাই না? অদ্ভুত ব্যাপার না? এবং দুনিয়ার সমস্ত
ধর্মের লোক তাদের নিজেদের ধর্মকেই তো একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বলে, তাই না? হিন্দুরা যেমন তাদের সনাতন ধর্মকে একমাত্র সনাতন ধর্ম বলে, খ্রিস্টানরা তাদের ধর্মকে তাই মনে করে, বুদ্ধিস্টরা ওইটা মনে করে, ইহুদিরা তাই মনে করে, মুসলমানরাও তাই মনে করে, ব্যতিক্রম তো কিছু না। আর প্রত্যেকটা ধর্মের কিচ্ছার মধ্যে দেখবেন যে উদ্ভটত্ব আছে, তাই না? হিন্দুদের মধ্যে যেমন হনুমান ফাল দিয়া চলে যায় ওই শ্রীলঙ্কা থেকে গন্ধমাদন পর্বত, তার গন্ধমাদন পর্বত নিয়ে আসার পথে সূর্যরে কানে ঢুকায়, যেমন মানে গাল গল্পের তো একটা সীমা থাকা উচিত, কিন্তু এখানে সীমানা নাই। তারপরে ওই বেদ না কোথায় জানি, উপনিষদ না পুরাণে কোথায় আছে যে সূর্যরে, মানে হিন্দুদের ধর্মের কিসার মধ্যে, যে সূর্যকে নাকি কয়জন মানে কয়টা ঘোড়া, হ্যাঁ কয়টা ঘোড়া সূর্যকে টেনে ভোরবেলায় সকালবেলা থেকে ওই পশ্চিমে নিয়ে যায়। এই তো একই ধরনের ঘটনা ইসলামের মধ্যে নাই। নবীকে একবার জিজ্ঞেস করা হলো যে, মানে নবী জিজ্ঞেস করলো আবু যর, বিখ্যাত হাদিস সবাই আপনারা জানেন যে, হে আবু যর তুমি কি জানো সূর্য অস্ত গেলে কোথায় যায়? আবু যর বলে আমি জানি না। তখন বললো এইটা অস্ত ওই পূব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যেতে 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 আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই জানেন। ভাই এখানে তাহলে ওই যে হিন্দুদের ওই যে ঘোড়ায় যে ওই রথ টেনে নিয়ে যায়, তার সাথে তফাৎটা কোথায়? তার সাথে কি আদৌ কোনো তফাৎ আছে বলেন? যে তারপরে কি সিজদায় পতিত হয়, তারপরে আল্লাহর কাছে বলে যে আমি আবারও উদিত হতে চাই, আল্লাহ অনুমতি দেয় না। পরের দিন ভোরবেলা অনুমতি দেয়, এই জন্য ভোরবেলা আবার পূর্ব দিকে উদিত হয়। তাহলে বলেন যে হিন্দুদের এই কিচ্ছার সাথে মুসলমানদের এই কিচ্ছার কোনো তফাৎ আছে? তারপরে কি ওই যে একটু আগে বললাম না যে হনুমান হাল দিয়ে ওই শ্রীলঙ্কা থেকে গন্ধমাদন পর্বতে চলে যায়, ভালো কথা। এটা যদি আজগুবি হয় তো নবীও তো একদিন রাতের বেলায় কথা নেই বার্তা নেই মক্কা থেকে ওই গাধা এবং খচ্চরের মতো এক জন্তুর পিঠে চড়ে, যাকে বলা হচ্ছে নাকি বোরাক, কি ওই ইয়ে থেকে মক্কা থেকে ওই জেরুজালেম চলে গেছিলেন না, যেটাকে বলা হয় মিরাজ, কি গেছিলেন? তাহলে তফাৎটা কোন জায়গায়? হিন্দুদের ওই কাহিনীর সাথে এইটার কি কোনো কোনো তফাৎ আছে বলেন? তারপরে শুধু তাই না, আরও ভয়ঙ্কর কাহিনী। হনুমান যেমন সূর্যরে বগল দাবা করছে বা কানের মধ্যে ঢুকাইছে, ওই জেরুজালেমে গিয়ে নবী কী করেছে, সিঁড়ি বেয়ে 7 আসমান পাড়ি দিয়ে সেই আল্লাহর কাছে চলে গেছে। তার দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? আছে কোনো তফাৎ বলেন? এখন এই মহিলা, এই যে হিন্দু মেয়ে, কি এগুলো জানে? কিচ্ছু জানে না। যদি জানতো তাহলে এই ধরনের উদ্ভট কথা না বলে ডাইরেক্ট কথা বলতো একজন মুসলমান ছেলেকে ভালোবাসছি, তার প্রেমে পড়ে গেছে, তাকে ছাড়া বাঁচবো না, এখন তাকে বিয়ে করতে গেলে ইসলাম কবুল করতে হবে, তাই কবুল করেছে, তাই মুসলমান হয়েছে, সোজা কথা। সেটা না বলে বলবে মিথ্যা কথা। বলেন। ধন্যবাদ।